শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছেতেই রাজ্যসভায় সিপিএমের প্রার্থী এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী কে হবেন এই নিয়ে বৃহস্পতিবার দিনভর আলোচনাতে মতৈক্যে আসতে পারেনি সিপিএম। শেষ পর্যন্ত আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রবল মতবিরোধ ও দীর্ঘ টানাপোড়েনের আবহেই প্রার্থী করা হলো এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে রাজ্যসভার প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে খবর, সেখানে ঋতব্রতকে প্রার্থী করার প্রস্তাব দেন বুদ্ধদেব ভট্টাচার্য সহ একাধিক নেতা, কিন্তু রাজ্য সম্পাদক মণ্ডলীর একটা বড় অংশ তার বিরোধিতা করেন। গত বছর দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিগ্রহের অভিযোগে নাম জড়ায় এসএফআই নেতা ঋতব্রতর, যার জেরে যথেষ্ট অস্বস্তিতে পড়ে দল। সেই প্রসঙ্গ তুলে ঋতব্রত নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন তুলে রাজ্যের শীর্ষ নেতৃত্বের একাংশ। সূত্রের খবর, বৈঠকের মধ্যেই মতবিরোধ প্রবল আকার নেয়। টানাপোড়েনের জেরে বৈঠকে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি সিপিএম। ফলে বিকেলে বামফ্রন্টের বৈঠকের পর প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এরপর বৃহস্পতিবার রাতেও দফায় দফায় আলোচনা করেন আলিমুদ্দিনের কর্তারা। দিল্লিতে ফোন করে পলিট ব্যুরো নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গেও কথা বলেন তারা। সিপিএম সূত্রে খবর, রাজ্যসভার একটিমাত্র আসনে অসীম দাশগুপ্তকে প্রার্থী করতে চাইছিল দলের একটা অংশ, কিন্তু আরেক অংশের বক্তব্য প্রাক্তন অর্থমন্ত্রীকে দমদম কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে। শেষ পর্যন্ত শুক্রবার সিপিএম এর একটা অংশ সিদ্ধান্ত নেয় রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হবে, যদিও এই সিদ্ধান্তে আপত্তি রয়েছে জেলার একাধিক নেতার। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, লোকসভা ভোটের আগে তরুণ ঋতব্রতকে প্রার্থী করে সিপিএম যেমন দলে নতুন নেতৃত্ব তুলে আনার বার্তা দিল, তেমনি বুদ্ধদেব ভট্টাচার্য যে এখনো আলিমুদ্দিনের শেষ কথা, সেটাও একবার প্রমাণিত হলো। মিতুন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।